কবর আখের ঠিকানা বাড়ি বাড়ি কররে মা এই বাড়ি তোমার আসন বাড়ি কবর হবে মাটি হবে ঠিকানা এমন দেশে যাইবি রে মা যেই দেশের নাই সাথে এমন দেশে যাইবি রে মা যেই দেশের নাই সাথী এমন ঘরে শুইবি রে মা যেই ঘরের নাই বাতি এমন দেশে যাইবি রে মা যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আমার ভাইয়ের আমার বন্ধুরাই যে পৌষ মাসের শীত রাত্রি যায় যদি বাসার মধ্যে লাগতো শুকনা পায় ঘুম আসবে না সারা রাত শৈবাস সুবাস করবো ঘুম আসবে না কিন্তু ওই যে 3.5 হাত ঘর বিছনা নাই বারিশ নাই ওই ঘরে একা কেমনে থাকবারে ভাই এখনো যদি বুঝে না আসে আজাইনের হাতে ধরা পড়লে বুঝে আসলে কিন্তু কোনো কাজ হবে না ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে রে মন পারবি না যাইতে পারবো হে আমার ভাইয়েরা আমার বন্ধুরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে করতে হঠাৎ এমন একটা দিন আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে যেদিন আমার মালিক আজরাইলকে পাঠায় দিবেন কেননা আমার মালিক আগেই বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে কখন গ্রহণ করা লাগবে এটা কিন্তু আপনারও জানা নাই আমারও জানা নাই এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আবার একটা অনুরোধ আপনাদের কাছে করা যায় আজকে রাত্রে শুনবে শোয়ার আগে একটা জিনিস চিন্তা করবেন আমাকে কে বানাইলো আমাকে কেন বানাইলো কি জন্য দুনিয়ায় রাখলো আবার কেনই আমাকে দুনিয়ার থেকে যাওয়া লাগবে এই চিন্তা সব সময় রাখবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তার বদৌলতে আপনার ভিতরে দ্বীনি পয়দা দ্বীনি চেতনা তৈরি করিয়া দিবে আপনার ভিতরে দ্বীনি মহব্বত আল্লাহ পয়দা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর আপনার অন্তরের মধ্যে জ্বালায় দিবে